আচ্ছা, এখন তো আমের সিজন, আর এই সময় যদি ট্রেডিশনাল ডেজার্টে একটু ফ্রুটি টুইস্ট অ্যাড করা যায় তাহলে কেমন হয়? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ বানাবো একদম ইউনিক অ্যান্ড ইজি একটা রেসিপি, আমের রসমালাই। সফট, ক্রিমি অ্যান্ড ফ্রেশি ম্যাঙ্গো ফ্লেভারে ভরপুর একদম পারফেক্ট একটা সামার ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে একটা ব্লেন্ডারের জারে 2 টেবিল চামচ ভেজানো পোলাও চাল, একটা আমের টুকরা, 2 থেকে 3 টেবিল চামচ দুধের মালাই দিয়ে ব্লেন্ড করে নিব। তো এবার একটা প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিব। তারপর 3 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নেব। আর আম আর চালের মিক্সচারটা ব্লেন্ড করা দেখানোর সময় আমি কিছু কাজু বাদামও অ্যাড করেছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর চিনি গলে গেলে ব্লেন্ড করে রাখা আম আর চালের পেস্টটা দুধের ভিতর ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এভাবেই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো দেখুন, যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যায়। এরপর আবারও প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা গরম করে তাতে 1.5 টেবিল চামচ সুজি দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 কাপ লিকুইড দুধ আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তবে এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে সুজি দলা পাকিয়ে যাবে। এবার একটা আমের হাফ পিউরি দিয়ে আবারও মিক্স করে নেব। তারপর 2 টেবিল চামচ চিনি, 1/2 চামচ এলাচের গুঁড়া আর সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে সব শুকিয়ে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো হালকা গরম থাকা অবস্থায় অল্প পরিমাণে ডো নিয়ে মিষ্টির বল তৈরি করে নিব। তো এই যে আমি এভাবেই অন্য সব বলগুলো তৈরি করে নিব। তো এবার একটা ডিশে রসমালাইয়ের রস নিয়ে ডিশ আউট করে নিব। তো এই যে আমাদের আমের রসমালাই কিন্তু একদম রেডি। একদম ক্রিমি, সফট অ্যান্ড ফ্রেশ ম্যাঙ্গো ফ্লেভারে ভরপুর। মানে এটা আসলেই যে কতটা টেস্টি তা আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।